বন্ধুরা, আমরা খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী সম্পর্কে জানছি। তাহলে চলো পরবর্তী অংশটুকু জেনে নেওয়া যাক। তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী। শিক্ষা শেষে তিনি পিতার ব্যবসা দেখাশোনা করতেন। তাহলে আমরা এখানে জানলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা কিন্তু একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং পড়ালেখা শেষ করে কিন্তু অর্থাৎ শিক্ষা জীবন শেষ করে কিন্তু খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার ব্যবসা দেখাশোনা শুরু করেন। নবীজিকেও তিনি ব্যবসার কাজে সাহায্য করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পর গোপনে আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কুরআন নাজিল হলো, অর্থাৎ তিনি যখন নবুয়ত লাভ করলেন, এরপর কিন্তু তিনি গোপনে আল্লাহর বাণী প্রচার করতে শুরু করেন। এতে অনেক বাধা বিঘ্ন আসতে লাগলো, অর্থাৎ অনেক বাধা বিপত্তি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মুখীন হতে লাগলেন। নবীজির দাওয়াত পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। অর্থাৎ এটি কিন্তু অত্যন্ত গর্বের একটি বিষয় এবং আমরা কিন্তু এখানে তাহলে আজকে একটি নতুন তথ্য জানতে পারলাম যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মকে গ্রহণ করেছিলেন। তার পিতামাতাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুখে দুঃখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছায়ার মতো থাকতেন। অর্থাৎ তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সবার আগে পুরুষদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার বাবা মাও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুখে দুঃখে সবসময় কিন্তু খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবসময় থাকতেন, পাশে পাশে থাকতেন সবসময় ছায়ার মতো। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এখানে গল্পটির দ্বিতীয় অংশটুকু পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।